শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনায় বাড়িতে থাকবে, বাড়িতে থেকে লেখাপড়া শিখবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় তৃতীয়, পাঠ এশিয়া মহাদেশের বাংলাদেশের অবস্থান। আজকের পাঠ এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান, পাঠ 5 ও 6। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটি ভিডিও দেখো। তোমরা মনোযোগের সাথে ভিডিওটি দেখো। আচ্ছা, আমরা দেখতে পেলাম এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ ভারতের পূর্ব পাশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের 3 দিকে ভারত। তাহলে শিখনফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? 1. এশিয়া মহাদেশে ভৌগোলিক অবস্থান নির্দেশ করতে পারবে। এশিয়া মহাদেশে ভৌগোলিক অবস্থান নির্দেশ করতে পারবে। 2. মানচিত্র অঙ্কন করে এশিয়া মহাদেশে বাংলাদেশের অবস্থান নির্দেশ করতে পারবে। 3. বাংলাদেশের প্রধান প্রধান নদীগুলোর নাম ও অবস্থান বলতে পারবে। পৃথিবীর মানচিত্রের ভারতবর্ষের অবস্থান, এইটা হলো এই ভারতবর্ষ মানে ইন্ডিয়া। ইন্ডিয়ার পূর্ব পাশেই বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের অবস্থান। তা ভারতবর্ষের পশ্চিমে ওয়েস্ট পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তান, আর পূর্ব পাশেও ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান। তাহলে ভারতবর্ষের পাশে পূর্ব পাশে বাংলাদেশের অবস্থান, ভারতবর্ষের মানচিত্রে বাংলাদেশের অবস্থান। তাহলে ভারতবর্ষের ইন্ডিয়ার পূর্ব পাশে বাংলাদেশের অবস্থান। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ অর্থাৎ ঢাকা, ঢাকা মানে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের পশ্চিম পাশে ভারত, উত্তরে ভারত, উত্তর পশ্চিমে ভারত,
উত্তর পাশে ভারত ও তার উত্তরে আছে নেপাল ও ভুটান। ভারতের পূর্ব পাশে দুঃখিত বাংলাদেশের পূর্ব পাশে আছে ভারত এবং দক্ষিণ পূর্ব পাশে মায়ানমার। দক্ষিণ পূর্ব পাশে মায়ানমার এবং দক্ষিণে আছে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। বাংলাদেশে বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। মানচিত্রে নদীর অবস্থান অর্থাৎ এই বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের বুকের উপর থেকে বয়ে গেছে অনেক বড় বড় নদী, তিনটি প্রধান নদী পদ্মা, মেঘনা, যমুনা এবং এছাড়াও ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, আড়িয়াল খাঁ, বুড়িগঙ্গা প্রভৃতি বড় বড় নদী রয়েছে। তো প্রধান নদী তিনটি পদ্মা, মেঘনা ও যমুনা। এছাড়াও আরো আছে ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, কর্ণফুলী, মধুমতি, আড়িয়াল খাঁ, বুড়িগঙ্গা প্রভৃতি বড় বড় নদী। প্রধান নদী তিনটি। তোমরা ছবিতে দেখতে পাও সুন্দরবন অর্থাৎ বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের পার ঘেঁষে রয়েছে সুন্দরবন। এই সুন্দরবনে রয়েছে বড় বড় প্রাণী যেমন বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, এরপরে হরিণ, তারপরে অসংখ্য পাখি, এছাড়া বিষাক্ত সাপ, তারপর বানর, এগুলো এই সুন্দরবনের জীবজন্তু। এছাড়া আছে বঙ্গোপসাগরের তীরেই সুন্দরবন এবং বঙ্গোপসাগরে আছে অসংখ্য মাছ, যেমন 500 প্রজাতির মাছ বঙ্গোপসাগরে রয়েছে। এগুলো এই সুন্দরবন এবং সমুদ্রের যে মৎস্য, এগুলো বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে পর্যটন ক্ষেত্র থেকে আয় হয় বা পর্যটন খাত থেকে আয় হয় এবং সমুদ্রের মাছ থেকে অনেক জাতীয় আয় হয়। উপরের চিত্র দুইটি কিসের? তাহলে উপরের চিত্র দুইটি হলো হিমালয় শৃঙ্গে। যদিও বাংলাদেশের মধ্যে না, বাংলাদেশেও এটা নেপালে, হিমালয় হলো নেপাল রাজ্যে, ভারতের উত্তরে নেপাল রাজ্য, সে নেপালে হিমালয় পর্বত আছে। এর উচ্চতা 8850 মিটার। প্রথম যে হিমালয়ের উচ্চতা মাপেন তিনি ছিলেন এক বাঙালি, রাধানাথ শিকদার। এবং এর নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের এক ইংরেজ তার নাম অনুসারে এই হিমালয়ের শৃঙ্গের নাম রাখা হয় মাউন্ট এভারেস্ট। অবশ্য বাংলাদেশেও একটা ছোট বড় পাহাড় পর্বত আছে, তা হলো আমাদের বান্দরবনে একটা পাহাড় আছে, তার নাম তাজিংডং। তার উচ্চতা 1231 মিটার। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, মানচিত্রের এখান থেকে এই পাশে শৃঙ্গ অর্থাৎ বাংলাদেশের মানচিত্রের একেবারে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। অর্থাৎ আমাদের একটা কথা আছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া।
আর উত্তরে হলো সর্বোত্তরে হলো তেঁতুলিয়া। পঞ্চগড় জেলার তেঁতুলিয়া গ্রাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ দেখা যায়। তাহলে আমরা বাংলাদেশের মানচিত্রে দেখতে পাই বড় বড় নদী বয়ে গেছে মানচিত্রের উপর থেকে বা বাংলাদেশের সমতল ভূমির উপর থেকে। বাংলাদেশের অধিকাংশ ভূমি সমতল, হ্যাঁ, পদ্মা, মেঘনা, যমুনা এই বড় বড় নদী এখান উপর থেকে বয়ে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ, বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্রের মধ্য দিয়ে বড় বড় নদী বয়ে গেছে। তাহলে এতক্ষণ এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান আমরা নির্ণয় করলাম। এশিয়া মহাদেশের ভারত একটা বৃহৎ রাজ্য, চীন বৃহৎ রাজ্য। এশিয়া মহাদেশে 55টির মতো দেশ আছে, তার মধ্যে চীন, ভারত সবচেয়ে বড় এবং জনসংখ্যাও এদের জনসংখ্যাও অনেক ঘনবসতিপূর্ণ। ভারতে 137 কোটি লোক বসবাস করে, 37 কোটি 60 লক্ষ লোক বসবাস করে। চীনে 139 কোটি 80 লক্ষ লোক বসবাস করে। ঘনবসতিপূর্ণ এই দুটি এশিয়া মহাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ভারত ও চীন এবং বৃহৎ দেশ। বাংলাদেশ সে তুলনায় অনেক অনেক ছোট। বাংলাদেশ একটি বদ্বীপ, সমুদ্রের পলি থেকে এর উৎপত্তি বা এই দেশটি গঠিত হয়েছে, এটাই আর কি। তাহলে আমরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে আমরা জানলাম। বাংলাদেশের অবস্থান ভারতের পূর্ব পাশে, আর তিন দিকেই রয়েছে বাংলাদেশের তিন দিকেই রয়েছে ভারত, অর্থাৎ পশ্চিমে ভারত, উত্তরে ভারত, পূর্ব পাশে ভারত এবং দক্ষিণ পূর্ব পাশে মায়ানমার, আর দক্ষিণে রয়েছে সর্বদক্ষিণে রয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর, সর্বদক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে 8টি দেশ আছে, তার মধ্যে বাংলাদেশও দক্ষিণ এশিয়ার একটি দেশ। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমি একটু মূল্যায়ন করব। মূল্যায়ন 1 নং প্রশ্ন, বাংলাদেশকে কি বলা হয়? ক দ্বীপ, খ বদ্বীপ, গ মরুভূমি, ঘ উপদ্বীপ। তোমরা বলতে পারবে? কিছু আগে আলোচনা করেছি। তাহলে হ্যাঁ, বাংলাদেশ হলো বদ্বীপ। খ উত্তর বদ্বীপ। বাংলাদেশের প্রধান নদী কি কয়টি? আমি আলোচনার মাঝে বলেছি বাংলাদেশের প্রধান নদীগুলো। ক 7টি, খ 5টি, গ 4টি, ঘ 3টি। তাহলে বাংলাদেশের প্রধান নদী 3টি, সে 3টি ঘ নম্বর উত্তর সঠিক, 3টি। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধান 3টি নদী হলো রোমান 1 পদ্মা, কর্ণফুলী ও মেঘনা, রোমান 2 পদ্মা, মেঘনা ও যমুনা, রোমান 3 সুরমা, ব্রহ্মপুত্র ও মেঘনা। তাহলে কোনটি হবে তোমরা একটু চিন্তা করে বলো। তাহলে বাংলাদেশের প্রধান 3টি নদী হলো রোমান 2 পদ্মা, মেঘনা ও যমুনা। 4 নম্বর প্রশ্ন, এখানে 2 রোমান 2 মানে খ উত্তর, রোমান 2 মানে খ, পদ্মা, মেঘনা ও যমুনা। 4 নম্বর প্রশ্ন, আমাদের আবাসভূমি এ বদ্বীপ সৃষ্টি হয়। আবাসভূমি এ
বদ্বীপ সৃষ্টি হয় রোমান 1 প্রাকৃতিক প্রক্রিয়ায়, রোমান 2 পলিজমে ভরাট, রোমান 3 অলৌকিকভাবে। তাহলে হ্যাঁ কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা বলো তো? তাহলে রোমান 1 ও 2 অর্থাৎ প্রাকৃতিক প্রক্রিয়ায়, 2 রোমান পলিজমে ভরাট, অর্থাৎ খ নম্বর উত্তর 1 ও 2, রোমান 1 ও 2। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ কি দিয়ে গঠিত সম্পর্কে তোমাদের ধারণা নিতে পেরেছে। আজ আমি মূল্যায়ন করলাম এবং আলোচনা করলাম, মূল্যায়ন করলাম এবং অবশেষে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আগামী ক্লাসে বাড়ির কাজটি দেখাবো। বাড়ির কাজ হচ্ছে 1 বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান চিহ্নিত করো। 2 বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিবরণ দাও। 3 সুন্দরবনে কি কি প্রাণী আছে তা লিখো। আমি সুন্দরবনের প্রাণী সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান সম্পর্কে ধারণা দিয়েছি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিবরণ তাও ধারণা দিয়েছি। তাহলে এই 3টি প্রশ্ন তোমরা কাগজ কলম হাতে নাও এবং লিখে নাও। লেখা শেষ? তাহলে সুন্দরভাবে 3টি প্রশ্নের উত্তর আগামী ক্লাসে তৈরি করে নিয়ে আসবে এবং শ্রেণী শিক্ষককে দেখাবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে এবং আগামী ক্লাসে দেখা হবে। সুস্থ সুন্দর থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি।